আজকে আমি দেখাবো অ্যাডোবি ফটোশপে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি করে। তো আমরা ফটোশপে ঢুকে আছি অলরেডি। তো আমরা যাব এখন ফাইলে, নিউ A4 সাইজ, একটা কাগজ নিব, A4 সাইজের পেজ নিব। আমি এখানে জাস্ট যে আমার নাম লিখতে পারি, যেমন রানা 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 লিখতে পারি, যা কিছুই লেখা ইচ্ছা আছে আমার সেটাই লিখতে পারি। এটা আমি রানা লিখলাম, এটা বড় করলাম। আচ্ছা, বড় না করি, আমরা একটা ছবি নেব, সিম্পল একটা ছবি নিচ্ছি। আমার একটা ছবি নিচ্ছি। এখন আমরা আমার এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা অলরেডি চেঞ্জ করা আছে। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা আছে এই জন্য আমি অলরেডি ভিডিওটা ছোট করার জন্য ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ না করেও পাসপোর্ট সাইজ কাটতে পারেন। আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি যাতে সুন্দর দেখা যায়। আমি আপনাদের ব্যাকগ্রাউন্ড না চেঞ্জ করেও কেটে দেখাতে পারতাম, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা আগেই চেঞ্জ করে রাখছি। ছবিটা সুন্দরভাবে এডিট করে রাখছি, একটা পাসপোর্ট সাইজ যেভাবে করে এইভাবে এডিট করে রাখছি। আমি জাস্ট এটাকে কাটবো এখন, পাসপোর্ট সাইজের কাট। তো পাসপোর্ট সাইজে কাটতে হলে আপনারা যদি 5 কপি একটা পেপারে যদি 5 কপি নিতে চান, সেক্ষেত্রে যারা মানে স্টুডিওর লোক আছেন, যারা একটা মানে পেজে 5 কপি নিতে চান, তারা এখানে সাইজ দিবেন হলো 38 mm আর 48 mm আর রেজুলেশন 300। এটা মানে যারা ফটোশপের বিজনেস করেন তাদের জন্য বেস্ট, কারণ তারা একটা কাগজ বাঁচানোর জন্য এক কপি ছবি, অনেকে আছে 1 কপি ছবি চাবে, তখন আপনি 4 কপির সাথে একজন 4 কপির সাথে 1 কপি দিয়ে দিলেন, তখন আপনার বিজনেস পারপাসে ভালো হবে। এই জন্য অনেকেই এই কাজটা করে। আমি যখন আমার আমার যখন শপ ছিল তখন আমি কিন্তু এই কাজটাই করতাম আমার শপের আমার আহ, জন্য। তো আমি আবার গ্রাহক যদি চাইতো যে না আমাকে ওই সাইজের দেন, তাহলে আমি ওই সাইজের দিতে পারি। তো ওই সাইজের আজকে আমি দেখাইলাম না, আমি জাস্ট এটাও দেখাইলাম, এটা একদম পারফেক্টলি, এটাও পারফেক্টলি সাইজ। জাস্ট টু আমি এটাকে রাখলাম, এটা হলো এই সাইজ। ক্রপ টুলটা নিলাম, ক্রপ টুলটা নিয়ে জাস্ট এখানে দিয়ে সিলেক্ট করে জাস্ট ইএসএ দিলাম বা এন্টারে চিপ দিলাম, এন্টারে চিপ দিলাম, কেটে গেছে অলরেডি। তো এটা কেটে আমরা জাস্ট এটাকে ছোট করব, ছোট করে কন্ট্রোল চিপ দিয়ে, আমি কন্ট্রোল চিপ দিয়ে মুভ টুলস, এই দেখেন মুভ টুলস ধরে মুভ টুলস সিলেক্ট করে আমি কন্ট্রোল চিপ দিয়ে জাস্ট এটার উপরে সিলেক্ট করে দিলাম, এটার উপরে ফালাইলাম। এটার উপরে ফালানোর পর এটার কাজ আমার শেষ। এখন আমি যদি এটাকে আমি সাইডে যদি রেখা দিতে চাই, সেক্ষেত্রে আমি যদি সাইডে রেখা দিতে চাই সেক্ষেত্রে আমি এখন তো আবারও দেখাচ্ছি, আপনারা যাবেন তারপরে দেখছেন স্ট্রাকার, তো পরে আপনি সিলেক্ট করার পরে আমি এটাকে একটু যদি বড় করি, আমার কি আসছে, এই ছবিটা কিন্তু আসছে। আমি এটা করব না, আমি জাস্ট গিয়ে এই যে এটাকে ধরে আমি কিন্তু বড় ছোট করতে পারি চাইলে, আমি কিন্তু এটা করব না। তো আমি আজকে এটা দেখাবো না,
এটা এখানে এভাবে হবে না, ব্যাকগ্রাউন্ড টোটাল ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি তো, যার কারণে আসতেছে না। ঠিক আছে, আমাদের এটা দরকার নেই। ঠিক আছে, যদি না আসে দরকার নেই, আমাদের এটা দরকার নেই। আমরা জাস্ট এটাকে নিয়ে আরেকটু আগাই দিলাম, এটা আরেকটু আগাই দিলাম, আরেকটু আগাই দিলাম, এই যেমন কাজ করি না। এখন আমরা কিন্তু এখানে জায়গা করার জন্য যে ছবিটা আছে এটা একটু আগাই দিলাম, তারপর একটু আগাই দিলাম, তারপর একটু আগাই দিলাম, তারপর একটু আগাই দিলাম, তারপর একটু আগাই দিলাম। ঠিক আছে, তো আপনারা পাঁচটা ছবি পাচ্ছেন। জাস্ট এটা এখানে গিয়ে প্রিন্টার সিলেক্ট করে এই যে এখানে আপনি চাইলে দেখেও নিতে পারবেন। হ্যাঁ, এটা আপনি এই যে টিক বারটা উঠিয়ে দিয়ে এখানে পেজ সেট আপ করতে পারবেন। যেখানে দেওয়া আছে দেখছেন, আপনার কিন্তু অলরেডি ফার্স্ট কপি চলে আসছে। এখন আপনি জাস্ট প্রিন্টে চাপ দিলে আপনার প্রিন্ট হয়ে যাবে। তো আমি প্রিন্টে চাপ দিলাম না, যেহেতু আমার প্রিন্টার অলরেডি অ্যাড নাই এখন এখানে। জাস্ট আপনাদের দেখানোর সাথে আমি আপনাদের দেখালাম। তো আজকের মতো আমি আপনাদের পাসপোর্ট সাইজের ছবি কিভাবে ক্রপ টুলের মাধ্যমে কেটে কিভাবে একটা A4 পেজে সাজানো হয় এটা আমি দেখালাম। নেক্সট ভিডিওতে আমি আরো ভালো কিছু দেখাবো। প্লিজ সাবস্ক্রাইব। আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পাবেন। ঠিক আছে, টেক ভিডিও পাবেন, অনেক ধরনের ভিডিও পাবেন। আপনি আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।